তো বন্ধুরা আজকেও আবার পিঠে বানানো হচ্ছে। দিন বানিয়েছিল সুজি ময়দার পিঠে আর আজকে চালের পিঠে। তো বিকাল থেকে কারেন্ট ছিল না, ঠাম্মা চাল বেটে রেখেছিল আর এখন মা পিঠে বানাচ্ছে। তো সারাদিনে কারেন্ট থাকছে না, সারাদিনই কারেন্ট থাকছে না। এই এখন আবার একবার মানে অফ হয়ে আবার অন হয়েছে, মানে চলে যাবে, সিগন্যাল দিয়েছে আর কি। আর আজকে একটু বর্ষা, কালকে সন্ধ্যেবেলা থেকে একটু ঝমঝম করে বর্ষা পড়ছিল, তো থেমে গেছিল। আজকে আবার দুপুরের টাইমে এরকম হচ্ছিল, তো ওই জন্য মেঘলাচ্ছন্ন। ঠাম্মাই ঘরের ভিতর বসে বসে এই চাল বেটেছে, ওই জন্য আর ভিডিও করা হয়নি, মানে অন্ধকার একদম। এই না এই যে বড় কামলিতে করে পিঠে বানানো হচ্ছে, পিঠেগুলো কানা কুচাচ্ছে। দেখো একটা পিঠে কানা কুচিয়েছে, দেখো কত সুন্দর ফুলে উঠবে করে। ফুলেছে জাল যায়নি, জালটা দিলে কাঠটা একটু ফুলবে, মানে কাঠটা ধরে নিয়ে জ্বলছে না তো। একটা পিঠেও খারাপ হয়নি আজকে। সেদিন সুজি ময়দার পিঠে প্রথম একটা চিনি হয়নি তো, আর একটু ঘন হয়ে গেছিল, যেন মালপোয়ার মতো হচ্ছিল পিঠেগুলো। তারপর লাস্টের দিকে ঠিক হয়েছিল, কিন্তু আজকে প্রথমের থেকে 100 দেখো আগের পিঠেগুলো একটা পিঠেও খারাপ হয়নি। আর এখন খুব সুন্দর এই যে কানা কুচাচ্ছে, দেখো কত সুন্দর। তোমার মাথা ছায়া পড়ছে বুঝলে। লাইন মারি দাঁড়াও। এই বাবা মানুষ তেল হিটিয়ে কাঠের টেনে নেই। হুস করে ফুলে উঠছে, পার্সেল পার্সেল। ওই দেখো দেখো এটা নিচে করে ফুলেছে, দেখো শুধু তুলে দেখো ওই মেন ডাকছে, দেখো। হ্যাঁ তো এই যে গরম গরম পিঠে তুলে সবার দিয়েছে, ঠাকুর দায় খাচ্ছে ওই বড় ঘরের বারান্দায়, আর আমরা সবাই রান্না করে। তো আমরা এই যে রান্না করে আর ঠাকুর দেয় যে বড় ঘরের সামনে এখানটায় বসেছে, সবাই এখন খাওয়া হচ্ছে। তো বড় মা কোন দিকে গেল শোনা? নমস্কার বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করছি সবাই ভালো আছে, সুস্থ আছে, আর আমরাও মোটামুটি ভালো আছি। তো একবারে যে খুব ভালো আছি বলবো না, একটু সর্দি কাশি জ্বর, আর তার মধ্যে দিয়ে মন খারাপ, কারণ আজকে চলে যাচ্ছি বাড়িতে। তো গতকাল রাত থেকে ভিডিওটা স্টার্ট করেছি, তো এই দেখো আবার সকালে উঠে তোমাদের সঙ্গে দেখা। তো এখন যাচ্ছি বাড়িতে। তো মা দিতে এসেছে আমাদের এই যে নদীর পাড়ে আর কি। তো আমরা এসেছি এই সময়, একটা খেয়া বোট এসেছে, ওই জন্য এত মানুষ মানে যাতায়াত করছে। কারণ এ রাস্তা থেকে, নদী রাস্তা থেকে মানে মিডিলের রাস্তায় নেমে তারপরে ভ্যান স্ট্যান্ড, ওখান থেকে মানুষ সব গাড়ি করে যাবে আর কি, ভ্যানে করে। তো ওই যে নদী রাস্তায় চলে এসেছি, দেখো নদীর পাড়ে মা জেটি ঘাটে দাঁড়িয়ে আছে, আমরা এখানটা দাঁড়িয়ে আছি। তো অনেকটা মন খারাপ হচ্ছে, আর সোনা তো কান্নাকাটি করছিল আসার সময় আর কি। মানে কেউ কিছু বললে পরে রাগ করছে। আর এখানটা একটা দিদিভাই পাখি নিয়ে যাচ্ছে, এই যে শালিক পাখি, তাই দেখাচ্ছিলাম ওকে। এটা
আর এটাই জীবন মেয়েদের আর কি, যেতে হবে আসতে হবে এরকমই আর কি। তো গেস্টের মতো মানে যাওয়া আসা এরকমই করতে হবে। তো শত মন খারাপ যাই কিছু হোক না কেন, তো যেতে তো হবেই। তো দেখো ফাইনালি বোটটা চলে এসেছে আর আমরা এবার বোটে উঠে পড়বো। আর মাও প্রতিবার মানে যখনই বাড়ি যাই তখনও মানে শোনার জন্য একটু মন খারাপ করে, কান্নাকাটি করে। তো বাবার ডিউটি চলে গেছে, ওই জন্য মা একা দিতে এসেছে। আর ঠাম্মা ঠাকুরটা দোকানে রয়েছে ওরা, তো ভাইও রয়েছে। তো ফাইনালি বোট চলে আসলো আর এই চলে যাবো আবার, সেই আসতে হবে জামাই ষষ্ঠী। তো বাড়িতে এসেছি আমরা অনেক দিন হয়ে গেছে, 1.5-2 সপ্তাহ হয়ে গেছে। বাট ভিডিওগুলো দিতে একটু লেট করে ফেলছি আমি, কারণ একটু কাজের চাপ রয়েছে বাড়িতে। তোমরা পরের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবে, ওই জন্য আর কি। সরস্বতী পুজো অনেক দিন আগে হয়ে গেছে, তো আমরা 5-6 দিন বাদেই বাড়িতে চলে এসেছিলাম। কিন্তু মানে কি বলতো, ভিডিওগুলো দিতে একটু লেট করছি এই জন্য। তো দেখো এখানটায় এই যে আমরা বোটে উঠে পড়েছি আর মা ওখানটা দাঁড়িয়ে আছে। ওনাকে বলছিলাম দিদুনকে টাটা করো। তো এই চলে যাব আবার, সেই জামাই ষষ্ঠী আসবো। তো আমরা যখনই আসি 3 জনা একসঙ্গেই আসি আর একসঙ্গেই আবার চলে যাই, কারণ মানে সোনা মা বাবা দুজনকে ছাড়া থাকতে পারে না আর কি। বলে যে আমার মা বাবা দুজনকেই দরকার, এরকম আর কি। তো বাবা উপরে মানে বোর্ডের উপরে বসেছে বলে, তো ও উঠবে বলে বলছিল, কিন্তু বাবা বলছে এখানটায় যে ওরা পিস দিয়েছে, ওই জন্য জামা কাপড়ে লেগে যাবে আর কি। হ্যাঁ, তো বন্ধুরা কি আর করা যাবে, শত দুঃখ কষ্ট থাকলেও যেতে হবে, কিছু করার নেই। তো আর 1 মাস বাদে আমার মামামের জন্মদিন, তখন যাবে মা। দেখো ফাইনালি বোটটা আবার ছেড়ে দিচ্ছে, এই চলে যাবো। তো তোমরা পুরো পর্বটার সঙ্গে থাকো, গতকাল রাত থেকে ভিডিওটা স্টার্ট করছি আর এখনও চলছে। তো তোমরা কেউ স্কিপ করো না, পুরোটা দেখতে থাকো, আশা রাখছি ভালো লাগবে। আর এই যে দেখো বোটের উপরে কিছুটা স্কুল স্টুডেন্ট বসে আছে, তো ওরা সব যাচ্ছে গোসাবাতে, কারণ আজকে সাইকেল দিচ্ছে। মানে যে সমস্ত মানে ছেলেমেয়েরা আর কি 9-এ না 10-এ পড়ে আর কি, তাদেরকে সাইকেল দিচ্ছে, ওই জন্য ওরা যাচ্ছে সব গোসাবাতে। তো আমরাও যাচ্ছি, চলো যাওয়া যাক, পুরো পর্বটা দেখতে থাকি। তো বন্ধুরা আমরা এই যে 10:30টার বোটটায় যাচ্ছি আর কি। তো এখন জোয়ার লাগছে, তো নদীতে প্রচুর টান রয়েছে। আর এখন এই যে উত্তরডাঙ্গা পাড়ে এসেছি, তো এখানটা দেখো একটা লঞ্চ থেমে আছে, এটা খুব সম্ভবত ট্যুরিস্ট লঞ্চ আর কি। আর খেয়া বোটও থেমে আছে। তো বন্ধুরা চারিদিকে যেদিকে তাকাবে নদী আর নদী। আমাদের সুন্দরবন অঞ্চলগুলো তো মানে নদীমাতৃক দেশ আর কি। তো আমরা প্রায় এসে গেছি চটিরামপুর ঘাটে। তো দিক দিক করে আস্তে আস্তে, তো এখানটা একটা দাদাভাই নামবে বলে খেয়াটা মানে বোটটা থেমেছিল আর কি। এখানটা কোনো ঘাট নেই, কিন্তু নামবে বলে ওখানটায় ধরে দিয়েছে। তো দেখো ফাইনালি চটিরামপুরে খেয়াঘাটে এসে গেছি, আর এখান থেকে নেমে এবার উঠবো গাড়িতে। তো দেখো এই যে বসে পড়েছি গাড়িতে, চলো যাওয়া যাক। এবার যাবো গোসাবাতে। তো কি বলো তো, বেশি টাইম লাগে না বাড়িতে যেতে আসতে, কারণ মানে আসার সঙ্গে সঙ্গে যদি গাড়ি বা বোট এগুলো পাওয়া যায় তো তো তাড়াতাড়ি মানে যাওয়া যায় আর কি, বা আসার সময় যদি পাওয়া যায় তাড়াতাড়ি আসা যায়। তবে কি বলো তো, মানে মেয়েদের বাপের বাড়ি যাওয়ার সময় একরকম আনন্দ, কতদিন আগের থেকে মানে ব্যাগপত্র ট্রলি গুছানো চলে, কিন্তু আসার সময় সেগুলো আর ইচ্ছাই হয় না। হ্যাঁ যাবো, তোমাদের দাদাভাই 2-1 দিন আগের থেকে বলে দেয় যে বাড়ি যাবো, কিন্তু রবিবার বা সোমবার এরকম বলে দেয় ব্যাগপত্র গুছিয়ে ফেলো, কিন্তু সেই মন চায় না।
তো কিন্তু আসার কথা বললে বাড়ির থেকে মানে 1 সপ্তাহ আগের থেকে গোছগাছ চলে আর কি। তবে কি করা যাবে, সবারই এটা হয়, বাড়ি যাওয়ার কথা বললে মানে ভালো লাগে না, কিন্তু কিছু করার নেই। এখানে যেমন মা বাবা আছে, ওখানেও তেমন নিজের সংসারও আছে। নিজের সংসার তো নিজেকে দেখতে হবে না, ধীরে ধীরে ঠিক নিজের সংসারের মায়ায় নিজেকে পড়তে হয়। মানে নিজের বাচ্চা কাচ্চা রয়েছে, সেও বড় হয়েছে, তাকেও স্কুলে দিতে হবে, সব রকমের সমস্যা আর কি। ওর স্কুল 3 দিন ছুটি ছিল, তো তার থেকে 2-3 দিন আমরা বেশি ঘুরে ফেলেছি। তো বাজারের ভিতর চলে এসেছি, আর এই যে বাজারের মধ্যে কালী মায়ের মন্দির, তো এখানে একটু প্রণাম করে নিলাম। তারপরে যাব দিদিভাইয়ের সঙ্গে দেখা করতে। এই যে দেখো দিদিভাই এতক্ষণ দোকানে ছিল, এবার বাড়ি চলে যাচ্ছে, তো বলছিল নন চল 3 জন আমাদের সঙ্গে। তো শাশুড়ি মা অসুস্থ আমার, ওই জন্য গেলাম না দিদিভাইদের বাড়ি। আর বেশি দিন না তো বেরিয়ে এসেছি। তো দেখো এটা জামাইয়ের দোকান, দিদিভাই এতক্ষণ দোকানেই ছিল, আর জামাইবাবু ছিল বাইরে, কাজ ধরা ছিল, সেখানে কাজের বাড়িতেই ছিল আর কি। তো চলো এবার একটু মিষ্টি কিনবো, আর ওখান থেকে ননর জন্য খাবার কিনে পাঠিয়ে দিয়েছি দিদিভাইয়ের কাছে। তো ছোট বলতে ননদের একটা ছেলে আর আমার একটা ছেলে, তো খাবে তো এখন ওরাই না। তো দিদিভাইও সোনার জন্য খাবার কিনে দিয়ে দিয়েছে, আর সোনার বাবাও ননর জন্য খাবার কিনে দিয়ে দিয়েছে। তো এখন ওরা ছোট, ওরা খাবে না তো কে খাবে। তো এখান থেকে এই যে মামামের জন্য আইসক্রিম নিয়েছি, আর দই নিল, মিষ্টি নিলাম বাড়ির জন্য। চলো যাওয়া যাক। বাড়িতে আমার পিসি শাশুড়ি রয়েছে, তারপর ঠাম্মা রয়েছে, মা বাপি রয়েছে, তো ওই জন্য একটু মিষ্টি নিয়ে নিলাম। চলো যাওয়া যাক। তো বন্ধুরা এই দেখো খেয়াপুর এসে গেছে, মানে আজকে দিনটাই ভালো যাচ্ছে। বাপের বাড়ি থেকে এসেছি সঙ্গে সঙ্গে, মানে 5 মিনিটের মধ্যে বোট পেয়ে গেছি, সেখান থেকে এসেছি গাড়ি পেয়ে গেছি। আবার এখানেও দেখো আসার সঙ্গে সঙ্গে দেখি না খেয়াপুর ওপার থেকে এপারে এসছে, লোকজন নামছে আর কি। তো তারপর আমরা ফাইনালি বোটে উঠে পড়েছি। আর দেখো গোসাবার নদীতে শুধু বোট আর লঞ্চ, পুরো সব টুরিস্ট, সারা বছরই টুরিস্টরা থাকে আর কি, টুরিস্ট পার্টি। তবে গরমকালটা একটু কম তুলনামূলকভাবে, কিন্তু শীতকালটা প্রচুর প্রচুর, শুধু লঞ্চ আর মানে টুরিস্ট বোট। নদীর জলটা দেখো কীরকম সবুজ সবুজ লাগছে। তো যখনই ইলিশ মাছ আসে না, তখনই এরকমই হয় আর কি, একদম পুরো সবুজ হয়ে যায়। তো দেখো সোনার বাবা দুজনেই আইসক্রিম খাচ্ছে, আর আমি দাঁড়িয়ে আছি। তো সোনা দই নিয়েছে, বলে গাড়িতে বসে বসে খাবো, কিন্তু আইসক্রিম খাচ্ছিল তোমাদের দাদাভাই আর সোনা দুজনে। আমরা ওপর থেকে এপারে চলে এসেছি। আর এই নদীটা কিন্তু অনেকটাই ছোট, একদম ছোট্ট নদী, মানে ভাটার সময় তো একদমই ছোট লাগে, কিন্তু এখন একটু বড় লাগছে। তবে স্রোত দেখো, স্রোত পড়েছে প্রচুর। এই যে টুরিস্ট বোটও যাচ্ছে, তো বোটটা এপারে থেমেছে। চলো এবার আমাদের নামার পালা। তো বন্ধুরা ফাইনালি গাড়ি করে চলে এসেছি বাড়ির পথে প্রায়। তো আজকের মতো টাটা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে আবার নেক্সট পর্বে।